মেহরাজ, আমার মেহরাজ, কি হয়েছে? তাকান আমার দিকে। অতীত আমাকে ধ্বংস করে দিল শফি, আমার সব কিছু কিনে নিল। একটা ভুল আমার আজীবনের সুখ নিচ্ছিন্ন করে দিল। আমি পাপী, তবে শাস্তি কেন নির্দোষের ঘাড়ে পড়ল? আমি পারছি না শফি, আমি ক্লান্ত। আপনি অতীতের মেজবা নেই মেহরাজ। আপনি এখন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। অতীত পাল্টানো যায় না, তবে আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি সবটা জানেন এবং উনি যা করেন ভালোর জন্য করেন। হতাশ হবেন না প্লিজ। আমার শাস্তি আমার কলিজার টুকরোটা কেন ফেল? আমার ভেতরটা অনুতাপে কুকড়ে যাচ্ছে। আমি ব্যর্থ, আমি লজ্জিত, আমি অপরাধ স্বীকার করে প্রস্তুত ছিলাম। তবু কেন আমার বোনটাকে মাসুল দিতে হলো? সোফিয়া, আমি নিতে পারছি না এসব। আম্মা বলে আমি জারুজ। শ্, একদম কাঁদবেন না। যা হয়ে গেছে সেটা পরিবর্তনের সুযোগ নেই। ভুল যেহেতু আমরা করেছি, তাই অরুণীর জীবনটা গুছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের অরুণী ভীষণ ভালো থাকবে মেহরাজ। আমরা ওকে বেস্ট লাইফ দিব। আপনি ভেঙে পড়লে আমরা অরুণীকে চিরতরে হারিয়ে ফেলবো। আপনি সেটা চান? মেজবা বাচ্চাদের মতো দুদিকে মাথা দোলালো, অর্থাৎ না। সোফিয়া সামান্য সরে আসতে নিলে আচমকা ব্যথায় আশসূচক শব্দ করে ওঠে। মেজবা যেন হুঁশে ফেরে, তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে আলতো করে নিজের কোলে বসায়। ব্যগ্র কণ্ঠে বলে, আরে ওকে শফি, বাবু ঠিক আছে? ব্যথা পেয়েছো? ডক্টর ডক্টর